মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের নতুন ঠিকানা অহলদারা ভিউ পয়েন্ট। লেপচা জগতে হাড় কাঁপানো ঠান্ডা আর সকালের টিফিনে গরম গরম লুচি আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আর পাইনের দুপাশে জঙ্গল দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলেছে অহলদারার উদ্দেশ্যে। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিওটির আগের দুটি পার্ট দেখে নিয়ে তারপরে এই ভিডিওটি দেখলে বেশ ভালো লাগবে। আমরা এখন অহলদারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। এখানে চারিদিকে পাহাড়, মাঝে তিস্তা নদী বয়ে চলেছে। এখানে ফগ রয়েছে বলে পুরো ভিডিও ক্লিয়ার আসছে না, কিন্তু সামনে থেকে আমরা যেটুকু বুঝতে পারছি সত্যিই খুব ভালো লাগছে, অসাধারণ। এতেই বোঝা যাচ্ছে মানুষ দূর দূর থেকে কেন পাহাড়ে ছুটে আসে। প্রকৃতি একবার এলে প্রকৃতি সত্যি বারবার টেনে নিয়ে আসবে পাহাড়ে। আমরা তাই চেষ্টা করি প্রতিবারই এখানে আসার। প্রতি বছর ডিসেম্বর মাসেই বেশিরভাগ চেষ্টা করি আসার, এই দিনগুলোকে উপভোগ করার জন্য। সামনেই দেখুন কত কটেজ রয়েছে। অহলদারা দেখার পর আমরা এসে পৌঁছেছি শিটংয়ের কমলালেবু বাগানে। এখানে প্রতিটি বাড়িতে কমপক্ষে 4-5টা করে কমলা লেবুর গাছ আছে। আবার অনেকের বাড়িতে, বেশিরভাগ বাড়িতেই বড় বড় বাগান আছে। ডিসেম্বর জানুয়ারির সময় গোটা শিটং অরেঞ্জ রঙে ঢেকে যায়। আপনারা শিটং এলে এই সময় অবশ্যই আসার চেষ্টা করবেন। এখানকার কমলা লেবু আকৃতি ছোট কিন্তু খুব মিষ্টি। এখানকার সবচেয়ে বড় যে কমলা লেবুর বাগানটি রয়েছে সেখানে এন্ট্রি ফিস 50 টাকা। এই বাগানটি শিটংয়ের মূল আকর্ষণ। কমলা লেবুর বাগান দেখার পর আমরা পৌঁছালাম শিটংয়ের সুরুচি হোমস্টেতে। আজ আমাদের এখানেই রাত্রিবাস। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার, লাইক করবেন।